তো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, দিস ইজ হোয়াটসঅ্যাপ। কেমন আছেন সবাই? তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেইটা হইছে আমি যেখানে যে আমার যে কর্মের সঙ্গী, আমার ভ্যালোস টু 24 আমার সাথে ১ বছর আছে। তো তারে নিয়ে গেলাম তার জুতা চেঞ্জ করতে। হুমা! ১ জোড়া জুতার দাম ১২০০ রিয়াল, ২ জোড়া জুতার দাম ২৪০০ রিয়াল। ওকে, একটু দাম দরাদরি করলাম। বাট সৌদিয়ানরা গাড়ির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না আমার দেখা মতে। তো চেঞ্জ করা শুরু, জুতা খুলতেছি। জুতা-টুতা জুতা খুইল্লা ফেলাইতেছে। জুতা খুইলা-টুইলা মাঝখানে সামনে টুইস্ট আছে, পরে বলি। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। জাস্ট আমি যে ভয়েসগুলো বলি সেইটা শোনেন। তো আমাদের দেশে একটা গাড়ি ওয়াশ বা ক্লিন করতে মিনিমাম সর্বনিম্ন যে চার্জটা করে, সেইটা হবে ৩ থেকে ৪,০০০ টাকার মধ্যে, বা এর বেশি হইতে পারে, কম হইতে পারে, আমি শিওর জানি না, আইডিয়া নাই। বাট এই দেশে একটা গাড়ি ক্লিন করতে মাত্র ৩৫ রিয়াল লাগে। যা বাংলার টাকায় এভারেজ ১,০০০, ১১০০, ১২০০ টাকা আসে। তো গাড়ির বনাট থেকে শুরু কইরা ইঞ্জিন, চেসিস, কাভার যা আছে সব ক্লিন থাকে, একবারে নিট অ্যান্ড ক্লিন। বাংলাদেশে এত সুন্দর করে ক্লিন করে কিনা আমি জানি না। তো এ চ্যাপ্টারে পরে সুন্দর করে দেখেন, এই দেশে যেকোনো বাইরের দেশে গাড়িগুলা স্ক্যান করে, রোটেট স্ক্যান করে, বা কোনো সমস্যা আছে কিনা ওরা ডাইরেক্ট স্ক্যান করে দেখে। আর আমাদের দেশে টায়ার চেঞ্জ করে হাত দিয়া। যাক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে একেক দেশের একেক সেফটি, বা একেক দেশে একেক রকমের চেঞ্জ করে। এইটা। তো এই জুতা পরাইয়া আমি সামনে দেখাবো আনে। তো মাশাআল্লাহ, গাড়ির যে পরিমাণ ফুয়েল সার্ভিস, খুবই ভাই, খুবই ভালো। একটা তেলে মিনিমাম হইলেও ১২ থেকে ১৪ কিলোমিটার পাই, মাইলেজ পাই। তো এত সুন্দর মাইলেজে ২০২৪ এর এত সুন্দর একটা মাইলেজ দেয়। তো এই আমার ১ বছর জীবনসঙ্গী, মানে জীবনসঙ্গীর সাথে নিয়া, ওরে নিয়ে আমি আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট করি নাই, বা ওরে নিয়ে আমি কোনো একটা দুর্ঘটনায় পড়ি নাই। ওরে নিয়ে আমি কোনো সমস্যায় পড়ি নাই। কন্ট্রোল মাশাআল্লাহ। গাড়ি এভারেজ যখন আমি একলা থাকি, গাড়ি এভারেজ স্পিড থাকে ১৩০। এটা তো আর চাপা দেওয়ার কিছু নাই। বাইরের দেশে এরকমই ১৩০ নরমালি চালায়। তো তবে খালি একটু সমস্যা আছে। এই গাড়িটা পিলিয়ন না। আ পিলিয়ন পিলিয়ন হইলে একটু কম ভাগে, কিন্তু পিলিয়ন ছাড়া আপনি একলা থাকলে গাড়িটা একটু দোলে। যেমন বাতাস বেশি জোরে পড়লে বাতাস বাজে, দোলে। তো আমার ফ্রেন্ড লিস্টে জনি ভাই আছে। জনি ভাই নতুন কিনছে। ও এই সমস্যাগুলো ফেস করবে এনে। তো এই জুতাগুলো লাগাই নালাইছি একটা বছরে আলহামদুলিল্লাহ। ওরে নিয়ে এমন কোনো শয়তানি নাই যে করিনি। অনেক কিছু করছি, কিন্তু ভিডিওতে বলা যাবে না। ভিডিওতে বললে কারণ ঝামেলা আছে। এইজন্য আমি বলব না। তো পরে আসেন। এই একটা বছরের মধ্যে ওরে নিয়ে যে শয়তানি করছি এগুলো তো বলাই যাবে না। দেন এরপর এই যে কাহিনীগুলো, যে র্যাম্পে উঠাইছি, এটার মূলত 3D স্ক্যান করার জন্য। 3D স্ক্যান কইরা গাড়ির অ্যালাইনমেন্ট ঠিক করবে। হ্যাঁ, এটা অ্যালাইনমেন্ট ঠিক করে মেবি। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক করে এটা। এই অ্যালাইনমেন্ট ঠিক করতে এক্সট্রা ১০০ রিয়াল চার্জ করে। কেননা অনেক সময় এই অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে গাড়ির কন্ট্রোল ঠিক থাকে না। তো ২০২৪ মডেল যেহেতু কম টাকায় পারছি, তো আরও যদি পুরোনো মডেল হইতো তাহলে আরও বেশি টাকা লাগতো, আর সময় ধরে লাগতো। তখন আর 3D স্ক্যান নিয়ে তো হইতো না, তখন বেশি একটা সময় নিয়ে কাজ করতো। যাক, দেখতে থাকেন আপনারা। তারপর আসেন এই যে গাড়িটা, এই গাড়িটা যখন ৬ জন থাকে, হ্যাঁ ৬ জন এভারেজ ওঠে, ৬ জন ওঠে, গাড়ি মানে হার্ড হয়ে যায়, গাড়ি চলতে চায় না। বাট তারপরও বলবো সুন্দর একটা গাড়ি। মাত্র ৮৫,০০০ রিয়ালে ভালো একটা গাড়ি। তো আমি সাজেস্ট করবো না যে এই গাড়িটা কিনেন, তবে কিনতে পারেন যদি ফ্যামিলি মেম্বার থাকেন। আর আমার ভিডিওটা যদি কারো পছন্দ হইতে তাহলে দেইখা সুন্দরভাবে কিনতে পারেন। আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে মিনিমাম ৪৫-৫০,০০০ রিয়াল লাগবে। কারণ একদম ফ্রেশ কন্ডিশন কিনতে গেলে ৪৫-৫০,০০০ রিয়াল লাগে। আর এর চেয়ে একটু নিচে গেলে